আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবসান কারাকল চ্যানেলে। দেশের বাইরে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে চলে এসেছি সরকারিভাবে বাংলাদেশ কীভাবে আপনারা দেশের বাইরে যেতে পারেন সেটি একটি বড় বিজ্ঞপ্তি নিয়ে। সো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোএসএর সরকারি ওয়েবসাইটে চলে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারিভাবে আপনারা আজকের ব্রুনাইয়ের একটি সার্কুলার নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বেশ অনেকগুলি নতুন সার্কুলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আসলে। সো এখানে আসলে আপনি দেখতে পাবেন যে সরকারিভাবে ব্রুনাইয়ের কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি। সো ব্রুনাইয়ের কোম্পানিতে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। সো নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার কি কি পদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, স্যালারি স্ট্রাকচার কত হবে এবং বয়স সীমা কত এবং সুযোগ সুবিধা ও শর্তাবলী কী কী, সমস্ত ডিটেলস আজকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো। তো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদের অনুরোধ করছি জবসান কারাকল চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন জব সার্কুলার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট লিমিটেড সার্ভিসেস বোএসএল এর, যা প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি অধীনস্থ প্রতিষ্ঠান, যা স্থাপিত হয়েছে কিন্তু আপনার 1984 সালে। এখন ভিডিওর শুরুতে আমরা যেটা বলেছিলাম যে বোএসএল এর মাধ্যমে আপনার সরকারিভাবে ব্রুনাইয়ের পুরুষকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। সো পুরুষকর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো কয়টি কোম্পানি রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নং অনুযায়ী মোট 4টি কোম্পানি। 4টি কোম্পানির নামগুলো এখন আমরা একটু আলোচনা করব যে কোন কোন কোম্পানিতে নেওয়া হচ্ছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পেরু সাহা এইচজে জাইডি, এরপর আপনার রয়েছিলেন ট্রেনি এইরি এসডিএন বিএইচডি, তারপর আপনার রয়েছিল আবারও পেরু সাহান এইচজে জেইডিন, এরপরে আপনার রয়েছিলেন মাহা সুরিয়া এসডিএন বিএইচডি। এখন পদের সংখ্যা, পদের নাম, বেতন, আমরা এই বিষয়গুলো আমরা বেতন আলোচনা করব, আপনার পদের নাম বা কি পদে লোক নিচ্ছে সেটা আলোচনা করব এবং সবশেষে বয়সটাও দেখব। সো প্রথমে আমরা যে কোম্পানিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেরু সাহান এইচজে জেইডিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে আপনার কার্পেন্টার। সো এই কার্পেন্টার পদের জন্য আপনার মোট 2 জন নিয়োগ করা হবে, 2টি পদ রয়েছে এখানে। এরপরে যে পদটি রয়েছে আপনার সিমেন্ট ওয়ার্কার, সিমেন্টের জন্য যে লেবার লাগবে সেখানে আপনার পদ রয়েছে 2টি। এরপরে যে পদটি রয়েছে এরপরে আপনার কনস্ট্রাকশন লেবার হিসেবে নেওয়া হবে একজনকে। সো সর্বমোট 5টি পদ আমরা দেখতে পাচ্ছি এই আপনার পেরু সাহান এইচজে জাইডিন কোম্পানিতে। এখন বেতন কত হবে? এই তিনটি পদের 5 জনের জন্যই 20 ব্রুনাই ডলার পার ডে কিন্তু ধরা হচ্ছিল এবং বয়স 20 থেকে 50-এর মধ্যে যে আবেদন করতে পারবেন। এরপর দ্বিতীয় যে কোম্পানি, আমরা যদি এটি একটু দেখি যে এই কোম্পানি ট্রেনি এইরি এসডিএন বিএইচডি, এখানে আপনার একটি পদ রয়েছে, লেবার হিসেবে নেওয়া হবে টোটাল 8 জনকে এবং আপনার স্যালারি ধরা ছিল 20 ব্রুনাই ডলার বা 18 থেকে 50 বছরের মধ্যে যে কেউ এটা আবেদন করতে পারবেন। এরপর আবারও আমরা দেখতে পাচ্ছি পেরু সাহান এইচডে বিএইচ জাইডিন। এখানে আপনার এবার আমরা দেখতে পাচ্ছি আপনার গ্রাস কাটার বা ঘাস কাটতে হবে, ঘাস কাটার জন্য লোক নেওয়া হবে মোট 2 জন এবং এরপরে শুধুমাত্র লেবার হিসেবে নেওয়া হচ্ছে আরও 2 জন, মোট 4 জন এবং এখানে স্যালারি ধরা ছিল 20 ব্রুনাই ডলার পার ডে এবং আপনার বয়স হচ্ছিল 20 থেকে 50-এর মধ্যে যে আবেদন করতে পারবেন। এবং সবশেষ চতুর্থ যে কোম্পানি রয়েছে সেটা হচ্ছিল আপনার মাহা সুরিয়া এসডিএন বিএইচডি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন লেবার হিসেবে মোট 10 জন নেওয়া হবে। আপনার মেসন ওয়ার্কার হিসেবে 3 জন নেওয়া হবে। এখানে মেসন ওয়ার্কার বলতে আমরা কিন্তু জানি রাজমিস্ত্রি, সো রাজমিস্ত্রি হিসেবে 3 জন নেওয়া হবে। আপনার কার্পেন্টার হিসেবে বা কাঠমিস্ত্রি সেটা ছিল আপনার 3 জন নেওয়া হবে এবং আপনার জেনারেল লেবার বা সাধারণ কর্মী হিসেবে 3 জন নেওয়া হবে। তো এই 4টি পদের জন্য এবং এই যে 19 জন নেওয়া হবে, এখানে আপনার স্যালারি ধরা ছিল 20 ব্রুনাই ডলার এবং 20 থেকে
45 বছর বয়স এর ভিতরে যে কেউ আবেদন করতে পারবেন। তো এই আমি কোম্পানিগুলোর এবং পদের নাম, বেতন এবং বয়স এই ডিটেলসটা এখানে আপনার সঙ্গে আলোচনা করলাম। এখন আমরা পরবর্তীতে যেটা আলোচনা করব বা দেখব সেটা হচ্ছে হলো যে শর্তাবলীগুলো রয়েছে এবং BOSL এর যে সার্ভিসেস বা খরচগুলো থাকে সেই বিষয়গুলো এখন আমরা একটু দেখব। তো প্রথমে আমরা আবেদনের শর্তাবলীগুলো দেখি। এখানে দেখা যাচ্ছে প্রথম ধাপে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, এটি প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত বলা হচ্ছে শ্রম চুক্তি 2 বছর যা নবায়নযোগ্য। তৃতীয় যে শর্তটি সেটি বলা হচ্ছে কর্মঘণ্টা দৈনিক 8 ঘন্টা, ওয়েবসাইট যা ওভারটাইম ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী। থাকা কোম্পানি বহন করবে, খাবার খরচ কর্মীকে বহন করতে হবে, বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে এবং আপনার মেডিকেল ফি, বিমা, ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা এগুলো কিন্তু শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এখন BOSL এর সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ যেগুলো রয়েছে, সো এই বিষয়টি যদি আমরা একটু দেখি, তো সেটি হচ্ছে হলো প্রতিটি পদের বিপরীতে প্রাপ্ত চাহিদার 10 গুণ আবেদন গ্রহণ করার পর লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সো এই বিষয়টি একটু সকলে মাথায় রাখবেন। আবেদন করার সময় যদি অনেকে দেখেন যে আপনি আবেদন করতে পারছেন না, লিঙ্ক অ্যাকসেপ্ট হচ্ছে না, তার মানে বুঝে নেবেন প্রয়োজনীয় সংখ্যক আবেদন সম্পন্ন হয়ে গিয়েছে। তাই ভিডিওটি দেখা মাত্র আপনারা আবেদন করে নেবেন এবং যাদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা বা প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজগুলো নেই তাদেরকে অনুরোধ করব অহেতুক আবেদন করবেন না। তাতে করে হয়তো বা একজন এলিজিবল প্রার্থী যে কিনা ট্রুলি আবেদন করলে হয়ে যেত, সে কিন্তু এখান থেকে সুবিধা বঞ্চিত হতে পারেন। দ্বিতীয়ত আমরা আলোচনা করব আগ্রহী প্রার্থীর দের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য তথ্যাদি BOSL এর প্রদত্ত লিঙ্কে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী 3/3/2025 অর্থাৎ মার্চ মাসের 3 তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3/3/2025 মার্চের 3 তারিখের মধ্যে আবেদন করতে অনুরোধ করা হবে। আবেদনকারী প্রার্থীদের জন্য তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজিতে সিভি, বৃত্তান্ত, পাসপোর্ট এবং অভিজ্ঞতা সনদ থাকলে তা আনতে হবে। আপনার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের BOSL এর সার্ভিস চার্জ 44,850 টাকা BOSL ঢাকা নামে পে অর্ডার জমা দিতে হবে। ভিসা ফি, বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে এবং কর্মীকে অনলাইন আবেদনের ক্ষেত্রে 100 টাকা ফি প্রদান করতে হবে। এখন আপনারা অনলাইন আবেদন করবেন কোথায়? এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের যে লিঙ্ক আমি স্ক্রিনও দিয়ে দিয়েছি, সেটা ছিল brms.bosl.gov.bd এবং BOSL কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অনলাইনে আবেদনে কোনো চাকরির নিশ্চয়তা প্রদান করে না। জরুরি যোগাযোগের জন্য এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে একটি উল্লেখ্য বিষয় যে BMET এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ প্রাপ্ত এবং দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয় এবং BOSL যে জায়গাটা দেখতে পাচ্ছেন কোনো নগদ অর্থ গ্রহণ করে না। BOSL কর্মী প্রক্রিয়ার কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই। সো কোনো রকমের নগদ অর্থ লেনদেনের বা কোনো দালালের খপ্পর আপনারা পড়বেন না। ভিডিওটিতে আমি যেটি বলেছিলাম যে যাদের এইরকম কাগজপত্রগুলো গুছানো নেই, সংশ্লিষ্ট অভিজ্ঞতা নেই বা তাদের সুযোগ চান্স পাওয়ার সম্ভাবনা কম, যেহেতু এখানে একটি কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম যে 10 জন সে ফর এক্সাম্পল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি প্রথম কোম্পানির যে সুযোগটি রয়েছে, যেমন আপনার কার্পেন্টার পদে 2 জন নেওয়া হবে বলেছিল, সেখানে আপনার সর্বোচ্চ আপনার 2x10 অর্থাৎ 20 জন আবেদন করতে পারবেন। 20 জন আবেদন করার পরেও সক্রিয়ভাবে কিন্তু এই আবেদন পদ্ধতি বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করেছি যে যারা একদম কাগজপত্র নেই তারা এখানে আবেদন করবেন না, করে আরেকজনের আবেদন প্রক্রিয়াকে নষ্ট করবেন না। এবং আবেদন করতে কিন্তু 100 টাকা লাগে। 100 টাকা শুধু জলে ফেলবেন না, শুধুমাত্র আপনার কাগজপত্র, অভিজ্ঞতা এবং সিভি, জীবন বৃত্তান্ত যেগুলো রয়েছে এগুলো যদি কমপ্লিট থাকে তখনই আবেদন করুন চূড়ান্তভাবে। আবেদনের সময়সীমা
2025 এই সময়ের ভিতরে আপনারা আবেদন করে নিন। ব্রুনাইয়ের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে দেখালাম। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। তো ভিডিওটি বড় হয়ে যাবে, আমার চ্যানেলে অলরেডি কীভাবে আবেদন করতে হবে এই রিলেটেড ভিডিও রয়েছে, বোয়েসেলের অফিস কোথায় কীভাবে যাবেন এই রিলেটেড ভিডিও রয়েছে, এবং বোয়েসেলের যে এই যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো কি আসলে সত্য কিনের মাধ্যমে কি আসলে মানুষ যাচ্ছে কিনা এই রিলেটেডও কিন্তু একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করে দিন, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যেন আপনার মতো আরও অনেকে দেখে উপকৃত হতে পারে, যারা সেবারে সরকারিভাবে ট্রাস্টেড ওয়েতে দালালের খপ্পর ছাড়া যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বোয়েসেল একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জবসান ক্যারেকোর চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভ বিদায়।